কলকাতার রসগোল্লা। আমি কলকাতার রসগোল্লা না, আমি নিজেকে কলকাতার রসগোল্লা বলছি না, তবে রসগোল্লা কিন্তু কলকাতারই বিখ্যাত। চলুন সেই গল্প নিয়ে একটু ভেতরে প্রবেশ করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুসারে প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গে 14ই নভেম্বর রসগোল্লা দিবস পালিত হয়। চিনি অথবা গুড় দিয়ে তৈরি নরম তুলতুলে ছানার বল রসগোল্লা বাংলার অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্ন। 1868 খ্রিস্টাব্দে বাগবাজারের নবীন ময়রার আবিষ্কৃত রসে আর গোল্লার বিশেষত্বে কলকাতার ঐতিহ্যবাহী স্পঞ্জ রসগোল্লা তথা বাংলার রসগোল্লা ইতিমধ্যে সারা বিশ্বে পরিচয় স্থান লাভ করেছে। বাংলার রসগোল্লার সেই পরিচয়ের ভৌগোলিক নির্দেশক বা জিআই তথা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পশ্চিমবঙ্গ সরকারের আবেদনক্রমে মেলে 2017 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর। 2017 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর বাংলার অত্যন্ত জনপ্রিয় ছানার তৈরি মিষ্টান্ন রসগোল্লা অর্থাৎ বাংলার রসগোল্লা নামে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ সার্টিফিকেট নম্বর 303 লাভ করে। অর্থাৎ 1992 খ্রিস্টাব্দের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অনুসারে বাংলার রসগোল্লা ভারতের ভৌগোলিক নিদর্শনগুলির তালিকাভুক্ত হয়। স্বীকৃতি প্রাপ্তির প্রথম বর্ষপূর্তিতে অর্থাৎ 2018 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার বাংলার রসগোল্লার প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকে সম্মান দিতে রাজ্য জুড়ে রসগোল্লা দিবস পালনের কথা ঘোষণা করেন। রসগোল্লা দিবস পালনের জন্য রাজ্যের সমস্ত মিষ্টান্ন প্রতিষ্ঠান নানা ধরনের আয়োজন করে থাকেন। এবারে এই বিখ্যাত রসগোল্লার জিআই প্রাপ্তির ইতিহাসটা একটু বিশদে জেনে নিই চলুন। প্রসঙ্গত উল্লেখ্য এই যে পশ্চিমবঙ্গ সরকার 2015 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে অবস্থিত ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে রসগোল্লার জন্য জিআই ট্যাগের আবেদন করেন। প্রতিবেশী রাজ্য ওড়িশার সঙ্গে সংঘাত শুরু হয় তখনই। তারা বিরোধিতা করে দাবি করে বহু প্রাচীনকাল থেকে 600 বৎসর পূর্বে দ্বাদশ শতাব্দীতে পুরীতে জগন্নাথ দেবের ভোগে রসগোল্লা নিবেদন করা হয়, তাই তারাও নিজেদেরকে রসগোল্লার জিআই ট্যাগের দাবিদার হিসেবে লড়াইয়ে নামে। শুরু হয়ে যায় প্রকৃত তথ্য তথা রসগোল্লার জন্ম বৃত্তান্ত সন্ধানের খোঁজ। ইতিহাসবিদ থেকে শুরু করে রন্ধনশালা তথা প্রক্রিয়াকরণে যুক্ত সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সংগৃহীত তথ্য প্রমাণ পেশ করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ। ওড়িশাও পেশ করেন তাদের নিজের সপক্ষে তথ্য প্রমাণ। ভারত সরকারের তরফে গড়া বিশেষজ্ঞ কমিটি সমস্ত কিছু খতিয়ে দেখে দীর্ঘ 2.5 বছর পর অবশেষে 2017 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর বাংলাকেই রসগোল্লার জন্মস্থান হিসেবে ঘোষণা করেন। বাংলার রসগোল্লা নামে জিআই ট্যাগ লাভ করে পশ্চিমবঙ্গ। রসগোল্লার জনপ্রিয়তা তখন থেকেই আসে যখন নবীনচন্দ্র দাশের পুত্র কৃষ্ণচন্দ্র দাশের ভ্যাকুয়াম প্যাকিংয়ের প্রবর্তনের ফলে রসগোল্লার বিরাট বাজার তৈরি হয়, যা কলকাতার বাইরে এবং পরবর্তীতে ভারতের বাইরে খাবারটি রপ্তানি করা সম্ভব হয়। 1930 সালে কেসি দাস রসগোল্লা টিনজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করেন এবং সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন পাল। রসগোল্লার গল্প শোনালাম। চলুন এভাবেই গল্প আরও শুনতে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। ভালো লাগলে সমস্ত গল্পটি বারবার শুনুন আর শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সংস্কৃতিতে থাকুন।